কল্পনা করুন, আপনি জীবিত থাকা অবস্থায় জানতে পারলেন যে জান্নাত আপনার জন্য নিশ্চিত। এটি কতটা আনন্দের এবং সম্মানের বিষয়! ইসলামী ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তি ছিলেন যাদেরকে স্বয়ং রাসূলুল্লাহ জীবদ্দশাতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই 10 জন ভাগ্যবান সাহাবীদের কথা, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। রাসূলুল্লাহ বলেছেন, আবু বকর জান্নাতে থাকবেন, উমর জান্নাতে থাকবেন, উসমান জান্নাতে থাকবেন, আলী জান্নাতে থাকবেন, তালহা জান্নাতে থাকবেন, জুবাইর জান্নাতে থাকবেন, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে থাকবেন, সাদ ইবনু আবি ওয়াক্কাস জান্নাতে থাকবেন, সাঈদ ইবনে জায়েদ জান্নাতে থাকবেন এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতে থাকবেন। তিরমিজি 3747। নাম্বার 1, আবু বকর আস-সিদ্দিক রহমতুল্লাহে আলাইহে। তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন এবং রাসূলের সবচেয়ে কাছের সাহাবী। তিনি ইসলামের জন্য সর্বস্ব দান করেছিলেন এবং ছিলেন সত্যবাদিতার অনন্য উদাহরণ। নাম্বার 2, উমর ইবনুল খাত্তাব রহমতুল্লাহে ওয়ালাই। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি কঠোর ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিত। ইসলামের প্রসারে তার ভূমিকা অসামান্য। নাম্বার 3, উসমান ইবনু আফফান রহমতুল্লাহে ওয়ালাই। তিনি ছিলেন ধনী ব্যবসায়ী, যিনি ইসলামের জন্য অকাতরে দান করতেন। কুরআন সংকলনের জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 4, আলী ইবনু আবি তালিব রহমতুল্লাহে ওয়ালাই। তিনি ছিলেন রাসূলের জামাতা এবং অসাধারণ বীরত্ব ও জ্ঞানসম্পন্ন সাহাবী। নাম্বার 5, তালহা ইবনু উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাই। তিনি উহুদের যুদ্ধে রাসূলের জীবন রক্ষা করেছিলেন। তাকে বলা হয় জীবিত শহীদ। নাম্বার 6, জুবাইর ইবনুল আওয়াম রহমতুল্লাহে ওয়ালাই। তিনি ছিলেন রাসূলের ঘনিষ্ঠ সাহাবী এবং প্রথম মুসলিম তলোয়ারধারী। নাম্বার 7, আব্দুর রহমান ইবনু আউফ রহমতুল্লাহে ওয়ালাই। তিনি ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ দানশীল ব্যবসায়ী। নাম্বার 8, সাদ ইবনু আবি ওয়াক্কাস রহমতুল্লাহে ওয়ালাই। তিনি ছিলেন একজন মহান যোদ্ধা এবং ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাম্বার 9, সাঈদ ইবনে জায়েদ রহমতুল্লাহে ওয়ালাই। তিনি ছিলেন এক সাহসী মুসলিম নেতা এবং রাসূলের ঘনিষ্ঠ সাহাবী। নাম্বার 10, আবু উবাইদা ইবনুল জাররাহ রহমতুল্লাহে ওয়ালাই। রাসূল তাকে উম্মতের আমিন বলে আখ্যায়িত করেছেন। অন্যান্য সাহাবীদের মধ্যে যারা জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিল: 1, বিলাল রহমতুল্লাহে ওয়ালাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি স্বপ্নে শুনেছি জান্নাতে তোমার পায়ের আওয়াজ। 2, আম্মার ইবনে ইয়াসির রহমতুল্লাহে ওয়ালাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাকে এক বিদ্রোহী দল হত্যা করবে। 3, ফাতিমা রহমতুল্লাহে ওয়ালাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন,
তুমি জান্নাতের নারীদের সর্দার। 4 খাদিজা রহমতুল্লাহে ওয়ালাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তোমার জন্য জান্নাতে এক বিশেষ প্রাসাদ প্রস্তুত রেখেছেন। এই সাহাবীগণ আমাদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। আমাদের উচিত ইসলামের শিক্ষা অনুসরণ করা এবং বেশি বেশি নেক আমল করা, যাতে আমরাও জান্নাতে যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল বর্তমানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।